আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো করে শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত আমি আজকে এই বন্দিকারের জীবন থেকে মুক্ত জীবনের একটা স্বাদ গ্রহণ করছি। এবং এই সংগ্রামে যে সকল ছাত্র জনতা, যে সকল ভাইয়েরা অবদান রাখছে আমাদের বাইর করার জন্য, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। সবচেয়ে খারাপ লাগে এই জন্য যে আমরা ছিলাম চাকরি করতে আসছিলাম, চাকরি করছি মাত্র 6 মাস। যে সকল অনুষ্ঠানে মারা গেছে তারা ছিল আমার পিতৃ সমতুল্য। সে পিতা হত্যার দায় আজকে আমি জেলখানায়। কিভাবে তার সন্তানদের পিতাকে হত্যা করতে পারে? অত কিছু বুঝি না। পিছনে 5টা গেট আছে, সেই 5টা গেট আমি কোনো চিনি নাই। 5টা গেট আছে পিলখানাতে, আমি সেই 5টা গেটই চিনতাম না। আর সেই মামলায় আমাকে আজকে 16 বছর আমার বাবা মা ভাই বোন থেকে আমাকে আলাদা করে রাখা হয়েছে। এর চেয়ে খারাপ, এর চেয়ে অপমানজনক জীবন আর কিছু হতে পারে না। আমরা কোনদিন ভাবি নাই যে এই আমাদের পিতা হত্যার সমতুল্য পিতা, যারা আমরা আমাদের পিতা ভাবতাম, আমাদের অভিভাবক ভাবতাম, তাদেরকে হত্যার দায় আমাদেরকে জেল কাটতে হবে। তা আসলে এটা আল্লাহ পাকের একটা কুদরত, আল্লাহ পাকের সুন্নাহ এটাই যে পৃথিবীর বুকে যত বড় বড় নমরুদ ফেরাউন আসছে, আল্লাহ পাক তাদেরকে ছোট দিয়ে ধ্বংস করছে। ইতিহাস বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আরেকটা কালের সাক্ষী করে দিল। আমরা দেখলাম স্বচক্ষে। হ্যাঁ, তো আমাদের সরকারের কাছে এবং বাংলাদেশের আহমর ছাত্র জনতার কাছে আমাদের একটাই দাবি, আমরা যেন আমাদের হারানো সম্মান ফিরে পাই। আমরা যেন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে বিবেচিত না হই কারো কাছে। আমরা যেন সম্মান নিয়ে মাথা উঁচু করে যেন আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা যেন বেঁচে থাকতে পারি। সেজন্য আমরা আমাদের সবাইকে আমাদের আমরা যেন চাকরি ফিরে পাই এবং আমাদের হারানো সম্মান ফিরে পাই। সরকার যেন আমাদের জন্য সে একটা ব্যবস্থা করে দেয়। সেদিন স্মৃতি আপনার তো মনে আছে, আসলে সেদিন কি ঘটেছিল পিলখানায়? আসলে পিলখানার ভিতরে তো সেই সময় আমাদের রাইফেল সপ্তাহ চলতেছিল। ওইখানে প্রায় 8 থেকে 9-10 হাজার সৈনিক ছিল ওখানে। আমার চাকরি মাত্র 6 মাস। কি হচ্ছে? গুলিগোলা হচ্ছে, কিছুই বুঝি না, কিছুই জানি না। সে কিছু নিজেকে বাঁচানোর লড়াই, নিজেকে কোথায় লুকাবো, কোথায় যেয়ে লুকাবো, খাটের নিচে লুকাবো নাকি মানে টয়লেটের ভিতরে যে লুকাবো, পানির ট্যাঙ্কির ভিতরে লুকাবো, এই একটা অবস্থা। খালি ভাবছি কি হচ্ছে? অস্ত্র থাকে আমাদের কাছে আর গুলিগোলা হচ্ছে কোথা থেকে? কিছুই বুঝি না। কোনো কিছু না বোঝার আগেই এই ঘটনা, কিছু জানতাম না, শুনলাম না, বুঝলাম না। এই জেলখানায় এসে শুনছে যে এত কিছু ঘটছে, এত কিছু মানে ঘটনা ঘটছে। আমরা এই কোনো কিছু জানি না। কোনো কিছুই জানি না। 6 মাস চাকরি করছি মাত্র। ট্রেনিং পাস করে আসছি, 6 মাস পরে ঘটনা ঘটছে। এই হত্যাকাণ্ডের জন্য কারা আসবে? এখন আমরা যে তথ্যগুলো আমরা এই যে এখন শুনতেছি, জেলখানায় এসে পাচ্ছি, আমাদের ভাইরা বলতেছে যে এটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা সরকার এটা করছে এবং এর কিছু ইন্ধন দিছে ভারত। যেহেতু বিএসএফ আমাদের কাছে পারে না, বিএসএফ সীমান্তে আমাদের কাছে মাথা নত করে থাকে। তারা চাইছে যে আমাদেরকে নতদণ্ড করে রাখার জন্য। সেজন্য তারা এর আগে 71 সালে আমাদেরকে এই জন্য মানে মানে সাহায্য করছে যুদ্ধের ময়দানে। আমরা যেন মানে করতে পারি আর বিজয় লাভ করতে পারি। আমাদেরকে গোলামী জাতি হিসেবে রাখার জন্য তারা 71 সালে আমাদেরকে সাহায্য করছে। কিন্তু আমরা কখনো গোলামী জাতি হয়ে থাকতে চাই না। আমরা বীরের জাতি, আমরা বীরের বেশে এই দেশের নাগরিক হিসেবে আসতে চাই।